বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৪ঠা অগ্রহায়ণ ১৬ জামাদিউল আউয়াল ১৯শে নভেম্বর। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি শিমুল আক্তার। প্রবীণ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড গীতিয়ারা নাসরিন, শামসুল হক জাহিদ, আক্তার হোসেন খান, সৈয়দ আবদুল আহমেদ, ফাহিম আহমেদ, জিমি আমির, মোস্তফা সবুজ, টিটু দত্তগুপ্ত এবং ছাত্র আবদুল্লাহ আল মামুন। কমিশন শিগগিরই তাদের কাজ শুরু করবে এবং সংশ্লিষ্ট সব অংশীজনদের মতামত নেওয়ার পর ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত পদমর্যাদা বেতন পাবেন এবং সুবিধাদি ভোগ করবেন। তবে তাদের কেউ যদি সুবিধা না নিয়ে স্বেচ্ছায় কাজ করতে চান তবে তাকে অবশ্যই প্রধান উপদেষ্টার কাছ থেকে অনুমতি নিতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, হাওর এলাকার স্কুলের অবকাঠামোগত পরিবর্তন করার কথা ভাবছে সরকার। স্কুল প্লাস বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে। শিক্ষক সংকট দূর করতে চেষ্টা করা হচ্ছে। গতকাল দুপুরে সুনামগঞ্জে দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি দুর্গম এলাকার একটি স্কুল পরিদর্শন শেষে ফিমেল একাডেমিতে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপদেষ্টা বলেন, নতুন বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এতে কোনো ব্যত্যয় ঘটবে না। বই সংস্করণ হচ্ছে, তবে প্রাথমিক পর্যায়ে তেমন পরিবর্তন হবে না। পরিবর্তন হবে ষষ্ঠ থেকে উপরের ক্লাসের পাঠ্য বইয়ে। পরিদর্শনকালে জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসান রাজা মিলনায়তনে সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা বিষয়ে মত বিনিময় সভায় অংশ নেন। সফরকালে উপদেষ্টা মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়ও বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সিলেট সীমান্তে আটক হওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৩ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির ও মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মামলার তদন্ত শেষ করতে ১ মাস সময় মঞ্জুর করা হয়। গ্রেফতার দেখানো ১৩ জন হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, ড তৌফিকে এলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এলজিইডির জেলা উপজেলা পর্যায়ের প্রকৌশলী, সাংবাদিক ও চুক্তিকারকদেরকে নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। এলজিইডির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সততা স্বচ্ছতার ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এলজিইডির প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, চুক্তিকারক উপস্থিত ছিলেন। এলজিইডি এ সভার আয়োজন করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সিলেট নগরে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এক আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে গ্রেফতার আসামিকে আদালতে তোলা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন রিমান্ডের এই আদেশ দেন। এর আগে রবিবার রাতে ঢাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল ভোরে সরাইল ব্যাটালিয়নের ধর্মঘর বিওপির একটি টহল দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিজিবি জানায়, আটককৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎ পৃষ্ঠে মা ও ছেলের মৃত্যু হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জে। গতকাল সকালে পৌর এলাকার গয়াহরি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নবীগঞ্জ থানা পুলিশ ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এবারে শুনুন কৃষি সংবাদ। আধুনিক পদ্ধতিতে আমন ধান কর্তন, মাড়াই, প্রক্রিয়াজাত, সংরক্ষণ ও বিপণন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে ১৬০ জন কৃষক কৃষানী
অংশ নেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:12 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:03। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে। আল্লাহ হাফেজ।